এটা ছিল চিরসবুজ এক বন। আর এই বনে থাকত এক দয়ালু আর মজার ভাল্লুক। নাম তার বল্লুক। আজ বল্লুকের জন্মদিন। বল্লুক ঘুম থেকে উঠে বলল, ওয়াও, আজ আমার জন্মদিন। আমার প্রিয় মধুর হাড়ি আমি আগেই সাজিয়ে রেখেছি। বল্লুক ঘুরে দেখে, আর চোখ বড় করে বলে, আরে, হাড়ি কোথায় কোথায় গেল আমার মধু? বল্লুক খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল, কেউ হয়তো মজা করে তার মধুর হাড়ি নিয়ে গেছে। বল্লুক খরগোশ টিকুর সঙ্গে দেখা করে বলল, টিকু, টিকু, আমার মধুর হাড়ি নেই। টিকু খরগোশ বলে, ওহ না, আজ তো তোমার জন্মদিন। চিন্তা করো না বল্লুক, আমি তোমার সঙ্গে আছি। চলো, আমরা খুঁজে বের করি। বল্লুক আর টিকু গেল বুড়ো কচ্ছপ ঠান্ডুর কাছে, যিনি সব কিছু জানেন। বল্লুক বলে, ঠান্ডু কাকু, আপনি কি কিছু দেখেছেন? সকালে আমি এক শিয়ালকে দেখেছি। সে বনের পাশ দিয়ে যাচ্ছিল, হাতে যেন কিছু ছিল। বল্লুক আর টিকু গেল শিয়াল মিন্টুর কাছে। তুমি কি আমার মধুর হাড়ি নিয়েছ? শিয়াল মিন্টু বলল, না না, আমি তো কলা খাই। তবে আমি একটা ছোট পাখিকে উড়তে দেখেছি, তার ঠোঁটে মধুর হাড়ির মতো কিছু ছিল। তারা গেল বনপাখি চিড়ির কাছে। একটা ছোট্ট টিয়া পাখি। বল্লুক রাগে বলে, তুমি আমার মধুর হাড়ি নিয়েছ? পাখি চিড়ি লজ্জা পেয়ে বলল, আমি ভুল করেছি বল্লুক ভাই। কাল ছিল আমার জন্মদিন। আমি জানতাম না এটা তোমার হাড়ি। আমি ভাবছিলাম, কেউ আমাকে উপহার দিয়েছে। তুমি দুঃখিত বলেছ, এটাই বড় কথা। চলো, জন্মদিনে আমরা একসাথে মধু খাব। সবাই মিলে বল্লুকের জন্মদিনে মধু ভাগ করে খায়। বনভর্তি হাসি আর খুশির আওয়াজে ভরে উঠল। টিকু বলে ওঠে, বন্ধু মানে শুধু নেয় না, দেয়ও। ভুল করলে মাফ চাইতে হয়, আর সত্যিকারের বন্ধু হলে ভাগ করে খেতে হয়। এইভাবেই বল্লুক আর তার বন্ধুরা শিখল, ক্ষমা, বন্ধুত্ব আর ভালোবাসা সবকিছুর চেয়ে বড়।